মানবিক বাংলাদেশ গড়ার জন্য আজকে বাংলা জেগে উঠেছে। আর সকল জায়গায় আলহামদুলিল্লাহ জনস্রোত শুরু হয়েছে। এই স্রোত ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলে গিয়ে থামবে। ওই 12 তারিখ পর্যন্ত না, এই দেশ থেকে সমস্ত আবর্জনা মুক্তি করে আমাদের শিশুদের মানবিক বাংলাদেশ, মা বোনদের মানবিক বাংলাদেশ, তরুণ তরুণী যুবক যুবতীদের মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়া পর্যন্ত এই মিছিল থামবে না। এই মিছিল চলবে। আমি মরবো না বাঁচবো এটা আল্লাহর ফয়সালা, কিন্তু মিছিল থামবে না ইনশাআল্লাহ। আমাকে ভয় দেখানো হয় বিভিন্ন ভাবে, আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই। আমি একজনকেই শুধু ভয় করি, দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না। সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার বাইরে কাউকে আমি ভয় করতে জানি না, এটা আমার মিজাজের সাথে যায় না। সুতরাং মেহেরবানি করে আমাকে ভয় দেখাবেন না। কিসের ভয় দেখাবেন? একটা ছোট্ট জীবনের, এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারে আমার জীবন সার্থক, এটাই তো চাই। আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায়, সেই গুলি কেউ আটকাতে পারবে না। আর আল্লাহর ইচ্ছায় যদি ওই গুলি তৈরি না হয়, আমার উপরে কামান মারলেও লাভ হবে না। হোয়াট আই বিলিভ, আমি 1 সেকেন্ড আগে দুনিয়া ছাড়বো না, আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে। আর আল্লাহর নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরে থাকতেও পারবো না। সুতরাং ওই ভয় আমাকে ভাই দেখাবেন না, এদেরকেও দেখাবেন না। আমরা সবাই এক আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ তাআলা লাজিম। সেই আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা দেখে ভালোবাসার বাংলাদেশ আমরা গড়বো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন তো? প্রথম ভোটটা কিসে হবে? না, প্রথম ভোট হবে হা। ওইটা দিয়ে শুরু। ওইটা হলো আমাদের যুব সমাজকে সম্মান করা, ওটা হলো আগামী নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া। প্রথম ভোট কি হবে? দ্বিতীয় ভোটটা কি হবে? দাড়িপাল্লা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? দাড়িপাল্লা কেন প্রতীক জানেন? আমরা বলেছি আমরা ন্যায় বিচার কায়েম করব। আমরা ওই পাল্লাতে মেপে যার যেটা হক তার ঘরে সেটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই এলাকার সমস্ত সমস্যা, ড্রেনেজ, জলাবদ্ধতা, তারপরে ময়লা আবর্জনার ম্যানেজমেন্ট, তারপরে ময়লার ভাগাড় হয়ে গেছে 3টা চ্যানেল বা ছড়া, মাদক, অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাস, ইনশাআল্লাহ আপনাদের ইনসাফের প্রতীক যদি বিদ্রোহী হয়, কিছু মাস্তান আছে পরের দিন এলাকা ছেড়ে ফেলাবে। এরপরে যারা থাকবে তাদেরকে আমরা আশ্বস্ত করব, ওই মন্দ কাজ ছেড়ে দাও। তোমাদের যদি সমস্যা থাকে, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে ওইটা বাক করে খাও। তারপরে হারাম চাঁদা কারো কাছ থেকে আর নিতে পারবা না, নিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, রাতের বেলা শান্তিতে ঘুমাবেন ইনশাআল্লাহ। বাড়িওয়ালারা বাড়ির খেদমত করবেন, কোন চাঁদাবাজ এসে বলতে পারবে না আমার অংশ আমাকে দেন। এটা কিসের